সাহস করুন, হিম্মত করুন, একটা ঝাঁকুনি আমরা দেব। সেই ঝাঁকুনির সাথে মানব রচিত সমস্ত তন্ত্রমন্ত্রের কবর রচিত হবে ইনশাআল্লাহ। আর চূড়ান্ত বিজয় হবে ইসলামের। খেলাফত ব্যবস্থা ফিরে আসবে ইনশাআল্লাহ। সারা দুনিয়াকে আবার ইসলাম শাসন করবে ইনশাআল্লাহ। সেই সূর্যের উদয়ের সুবহে সাদেকের আলো দেখা যাচ্ছে। সুবহে সাদেকের পরে সূর্যের উদয় হতে কিন্তু আর বেশি সময় লাগে না ইনশাআল্লাহ। সুম্মা ইনশাআল্লাহ প্রস্তুতি গ্রহণ করুন। এইভাবে নিজেদের সন্তানদেরকে তৈরি করেন। হয়তো যারা একটু বয়স্ক আছেন, আপনাদের জীবদ্দশায় পূর্ণাঙ্গ বিপ্লব না দেখতে পারলেও আমার বিশ্বাস বর্তমান তরুণ প্রজন্মের জীবদ্দশায় বাংলাদেশে চূড়ান্ত ইসলামী বিপ্লব হয়ে যাবে। মুরব্বী যারা আছেন, আপনাদের সন্তানদেরকে তৈরি করেন। জীবনের অনেক রং তামাশা করেছেন, এবার শুধুমাত্র আপনাদের তরুণ সন্তানদেরকে আল্লাহর দ্বীনের জন্য উদ্বুদ্ধ করেন, দ্বীনের জন্য ওয়াকফ করেন। হে তরুণ প্রজন্ম, আর হে বৃদ্ধ এবং প্রবীণ প্রজন্ম, প্রবীণদের কাছে আমার আহ্বান, আপনারা আপনাদের সন্তানদেরকে ইসলামের জন্য ওয়াকফ করবেন। আর তরুণদের কাছে আমার আহ্বান, নিজের জীবনটাকে আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করার শপথ নাও। আমরা একটা বিপ্লব করব, সে বিপ্লব হবে কোন তন্ত্রের বিপ্লব নয়, কোন মন্ত্রের বিপ্লব নয়, আল্লাহর জমিনে চূড়ান্ত ইসলাম কায়েমের বিপ্লব। সেই বিপ্লবে কারা শরীক হবা ইনশাআল্লাহ? কারা কারা শরীক হবা? জীবন দিতে হলে জীবন দিবা, রক্ত দিতে হলে রক্ত দিবা, শাহাদাত বরণ করতে হলে শাহাদাত বরণ করবা ইনশাআল্লাহ। আপনার নামাজ বাতিল হয়ে যাবে। ঠিক এরকম জুমার নামাজের খুতবার সময়ও, জুমার নামাজের খুতবার সময়ও পরিপূর্ণ নামাজের মতোই নীরব থাকতে হয়। অনেক মানুষ দেখা যায় ইমাম জুমার খুতবা দিচ্ছেন আর উনি মোবাইল দিয়ে ভিডিও করতেছেন, আছে না নাই? আচ্ছা বলেন তো, ইমাম যখন নামাজ পড়ায়, আপনি ইমামের পিছনে ইক্তেদা করছেন, তখন যদি আপনি মোবাইল দিয়ে ভিডিও করেন, আপনার নামাজ হবে? তো আপনার যখন যেমনি ভাবে নামাজের সময় ভিডিও করলে নামাজ হয় না, জুমার খুতবার সময় যদি কেউ দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতে থাকে, তাহলে তার জুমার নামাজ হবে না। সপ্তাহে 6 দিন জোহরের নামাজ কয় রাকাত? সপ্তাহের 6 দিনে জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। জুমার দিন জোহরের সময়ে জুমার নামাজ কয় রাকাত? তাহলে বাকি 6 দিন জোহরের নামাজ থাকলো 4 রাকাত। জুমার দিন জোহরের সময় নামাজ হয়ে গেল, আর 2 রাকাত গেল কোথায়? ওই 2 রাকাতের জায়গায় হলো 2টা খুতবা। ওই 2 রাকাতের জায়গায় 2 খুতবা। এই জন্য নামাজের মধ্যে যেরকম নীরব থাকতে হয়, নিশ্চুপ থাকতে হয়, অন্য কোনো দিকে তাকানো যায় না, মুখে কোনো কিছু উচ্চারণ করা যায় না, ঠিক ওরকম জুমার খুতবার সময়, প্রথম খুতবা এবং দ্বিতীয় খুতবার সময়ও নামাজের মতোই নীরব থাকতে হয়, কোনো কথা বলা যায় না। তো এইরকম জুমার খুতবার মধ্যে আমরা যেরকম নীরব থাকি, এটা তো একেবারে ওয়াজিব নীরব থাকা। কেউ যদি একটা শব্দ উচ্চারণ করে, হাদিসের মধ্যে বলা হয়েছে, কেউ যদি আরেকজনকে